মন্দির মার্জন। গুন্ডিচা মন্দির শব্দের অর্থ হচ্ছে মহারাজ ইন্দ্রদুম্নর প্রধানা যে স্ত্রী ছিলেন সেই স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। আর সেই গুন্ডিচা দেবীর ইচ্ছা অনুসারে মহারাজ ইন্দ্রদুম্ন তাহার অভিলাষ পূরণার্থে যে মন্দিরটি তৈরি করেছিলেন সেই মন্দিরের নাম হয়েছে গুন্ডিচা মন্দির। হ্যাঁ, গুন্ডিচা দেবীর নাম অনুসারে ওই মন্দিরের নাম হয়েছে গুন্ডিচা মন্দির। তা গুন্ডিচা মন্দির মার্জন, হ্যাঁ, এটা আবার কি? গুন্ডিচা মন্দির মার্জন করতে আর কি এমন কি আছে? হ্যাঁ, এটা আবার কি? এর মধ্যে বহু প্রকার সুন্দর সুন্দর বিচার চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এই যে গুন্ডিচা মন্দির মার্জনের অত্যন্ত সুন্দর ভাবান্তর তিনি দেখিয়েছেন। আমরা যদি ওই ভাবান্তরগুলো তার যে অন্তরের যে ভাব সেই ভাবগুলোর মধ্যে প্রবেশ করতে না পারি তাহলে আমরা কোনোদিন সাধন ভজনে অগ্রসর হতে পারব না। গুন্ডিচা মন্দির মানে সাধক সাধিকার হৃদয়। হ্যাঁ, গুন্ডিচা মন্দির মার্জন মানে সেখানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের অমৃত অনুভাষ্যে, অমৃত নয় অনুভাষ্যের মধ্যে তিনি এত সুন্দর রূপে সেখানে ব্যক্ত করেছেন। আপনারা সেগুলো যদি পড়েন অনুপঠনের দ্বারা, হ্যাঁ, শ্রবণের দ্বারা, সেগুলো যদি আমরা নিয়মিত আচরণে প্রতিষ্ঠিত হই তাহলে আমাদের হৃদয় ধীরে 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 নির্মল হয়ে যাবে। হ্যাঁ, গুন্ডিচা মন্দির শব্দের অর্থ হচ্ছে সাধক সাধিকার হৃদয় মন্দির। আমরা তো একেবারে এই হৃদয়টাকে আবর্জনায় ভর্তি করে রেখেছি, তাই না? হ্যাঁ, যদি পরিবেশনের সময় কোনো একটা সবজি বা একটা কিছু যদি কম হয়ে যায় আমার কাছে, তাহলে আরে অভিশাপ না দিলেও মনে মনে একটা কিছু মনে মনে চিন্তা করব যে দেখো ওদের মনে হয় ওই মহারাজটা না এক চোখ আছে, ওকে বেশি ভালোবাসে আমাকে। হ্যাঁ, তা এইরকম সব কত রকম আমাদের আবর্জনা হৃদয়ের মধ্যে উদ্বেলিত হচ্ছে। বিশেষ করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 প্রকার আবর্জনা একদম হৃদয়টাকে ঢেকে রেখে দিয়েছে। হৃদয়টা হচ্ছে সাধক সাধিকার, হৃদয়টা হচ্ছে সিংহাসন সদৃশ। এই জন্যে হৃদয় সিংহাসন। আর সেই সিংহাসনের মধ্যে যদি আমরা আবর্জনা ভর্তি করে রাখি তাহলে সেই সিংহাসনে প্রভু জগন্নাথ তিনি উপবেশন করবেন না। তাহলে গুন্ডিচা মন্দির মার্জন মানে সাধক সাধিকার হৃদয় সিংহাসনটাকে পরিমার্জিত করা। যার জন্য শ্রীমান মহাপ্রভু তাহার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে তিনি বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্বা বধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম, মহাপ্রভু বললেন তুমি যদি তোমার হৃদয় সিংহাসনে শ্রী জগন্নাথ দেবকে বসাতে চাও তাহলে তোমার ওই হৃদয় সিংহাসনটাকে মার্জন করতে হবে, পরিমার্জিত করতে হবে, নির্মল পবিত্র করতে হবে।
তা কিসের দ্বারায় সেটা পরিমার্জিত হবে? আমাদের গায়ে যদি ময়লা লাগে মা, আমাদের গায়ে ময়লা পড়েছে নানা রকম, এখন কি করি, বেশ ভালো করে সুন্দর করে সেন্টেড সাবান নিয়ে আর বাথরুমে ঢুকে একেবারে গরম জল ঠান্ডা জল মিশিয়ে নিয়ে বেশ ভালো করে একদম ঘষে 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 ময়লাগুলো পরিষ্কার করি। ময়লা কোনোদিন যাবে? ময়লা যাবে? আপনি ওই রকম সাবান মেখে ঘরে চলে আসুন, সাবান মেখে সুন্দর করে গাটা মুছে ঘরে চলে আসুন, আবার এরকম ঘষুন, দেখবেন ময়লা বেরোবে, তাই নাই? ময়লা বেরোবে। অতএব যাই হোক, আমরা মনের তৃপ্তি যে সাবান মেখে স্নান করে এসেছি, গায়ের ময়লা আর নেই বাবা, ঠিকই আছে। বাইরে ময়লা পড়েছে, সাবান দিয়ে পরিষ্কার করলেন, স্নান টান করে নিলেন, কিন্তু মা আমাদের যে হৃদয়ে ময়লা পড়েছে, সেই ময়লা আমরা কি করে দূরীভূত করব? বলে কেন মহারাজ? আজকাল সব থেকে ভালো সার্ফ হচ্ছে সার্ফ এক্সেল, হোয়াইটটা হচ্ছে সব থেকে ভালো দামি সার্ফ, এক প্যাকেট খেয়ে নেব, নে যদি এই জলের দ্বারাই পরিষ্কার না হয় ডিস্টিল ওয়াটার খাবো, খেলে হৃদয় একদম নির্মল পবিত্র হয়ে যাবে, তাই নয়? হয়ে যাবে তো? হবে না? তাহলে কি দিয়ে পরিষ্কার করবেন? যদি না হয় তাহলে কি দিয়ে পরিষ্কার? তখন বলছেন যে আনন্দাম্বুধি বর্ধনাম, কিসের দ্বারায় না? বলছেন একদম একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ। এই করুণারূপী জল, কার করুণারূপী জল? বৈষ্ণব গানের। খুব সুন্দর বিচার। বৈষ্ণবগণ, হে বৈষ্ণব ঠাকুর, তোমার করুণারূপী জল তুমি আমার উপরে সিঞ্চন করো, আর তোমার ওই করুণারূপী জল যখন আমার উপরে সিঞ্চিত হবে তখন কি হবে? আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। আপনারা শুনেছেন কখনো, আমি হয়তো পাঠের মধ্যে আপনাদেরকে শুনিয়েছি, কোনো এক সময় এক রাজা, তিনি কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। গতকাল আমরা আলোচনা করেছি, হেমমালী নামক কুবেরের যে সেবক, তিনি অষ্টাদশ কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি যাতনাময় দেহ লাভ করে আর তিনি কষ্ট ভোগ করছিলেন। ওই প্রকার কোন এক রাজা, তিনি ওই রকম কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে আর অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। কত ডাক্তার কবিরাজ কত কি করেছে, কি রাজা লোক তো, তার তো কোনো অভাব নেই। এখন যত ডাক্তার দেখায় ধীরে 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 তার শরীরে পচন ধরে, আর ধীরে 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 এমন তার অবস্থা হয়েছে, তার চলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আর তার গায়ে এত দুর্গন্ধ যে 100 হাত দূর থেকে যদি লোক চলে যায় তো সেই গন্ধেতে নাক চাপা দিয়ে চলে যেতে হয়। এইরকম অবস্থা, কেউ তার কাছে যায় না, তাকে সে অনেক আর্তনাদ করে ডাকাডাকি করে, একে ওকে তাকে, আমাকে একটু ধরে তুলে দাও, আমাকে এখান থেকে ওখানে বসিয়ে দাও, কেউ তার কথা শুনে না। এমন সময় কোন এক দৈবক্রমে তিনি রাত্রে কোনো জায়গায় গাছতলায় শুয়েছিলেন আর ঘুমিয়ে গিয়েছিলেন। এমন সময় সে স্বপ্নে দেখছে সে কাশীতে গিয়েছে। কাশী শিব ঠাকুরের স্থান, যেখানে বৈষ্ণবানাং যথা শম্ভু। প্রবাদ আছে, এই কাশী ধামে যদি কেউ কোনো প্রকারে, যে কোনো প্রকারে যদি সে দেহ রাখে, সে হরিভজন করুক আর নাই করুক,
যদি সে দেহ রাখে, তো বৈষ্ণব প্রবর শঙ্করজি, শিব ঠাকুরজি তিনি তার কর্ণে রাম নাম প্রদান করে তাকে উদ্ধার করে দেন, বা পরবর্তীকালে তাকে এমন একটা সুযোগ দেন, এমন একটা সুন্দর গৃহে তার জন্মগ্রহণ করিয়ে দিবেন, তিনি যেন নিরন্তর হরিভজন করতে সুযোগ লাভ করেন। এরকম বৈষ্ণব ঠাকুর তিনি কি করেন ওই রকম। তা তিনি দেখছেন স্বপ্নে যে আমি কাশীধাম গিয়েছি, আর ওখানে যে একটি সব থেকে মূল্যবান ঘাট হচ্ছে, ওখানে ছোট বড় করে 22টি ঘাট আছে। আপনারা গুনে গুনে যদি দেখেন তাহলে ওখানে একদম এদিকে ব্রিজ থেকে আরম্ভ করে আর লাস্ট ওদিকে আছে হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট এর মধ্যে 22টি ঘাট আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মূল্যবান এবং অধিক মাহাত্ম্যপূর্ণ ঘাট হচ্ছে কোন ঘাট গো? দশাশ্বমেধ ঘাট। যেখানে কোনো এক রাজা তিনি ওই ঘাটটি নির্মাণ করার জন্য 10 বার তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সত্যযুগে। একটা অশ্বমেধ যজ্ঞ বর্তমান কলিযুগে কোনো রাজা হোক মন্ত্রী হোক করতে পারবে না। সমস্ত পৃথিবীর মিনিস্টাররা মিলে যদি করে তাহলে পারে। একটা অশ্বমেধ যজ্ঞ করতে হলে, একটা রাষ্ট্রীয় যজ্ঞ। আর সত্যকালে কোনো এক রাজা তিনি 10 বার ওখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর করে ওই ঘাটটা নির্মাণ করেছিলেন। প্রবাদ আছে, যদি কোনো ব্যক্তি ওই ঘাটে গিয়ে গঙ্গাতে স্নান করেন তাহলে তার আর পুনর্জন্ম লাভ করতে হয় না। তবে আমরা স্নানের পদ্ধতি জানি না, স্নানের নিয়ম জানি না, স্নানের ফর্মুলা জানি না, যার জন্য আমাদের স্নান করেও কোনো লাভ হয় না। সেখানে অনেক রকম ফর্মুলা রয়েছে। ওই ফর্মুলাগুলো মেনে যদি কোনো ব্যক্তি ওই দশাশ্বমেধ ঘাটে একবার জীবনে যদি স্নান করে তার আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। কেন? ভাগীরথী সুখ দায়িনী মাত, তব জল মহিমা নিগমে খ্যাত, নাহং জানে তব মহিমানং, কুরু কৃপয়া ভব সাগর পারম। সেখানে বলছেন, হে গঙ্গে, হে ভাগীরথী, ভাগীরথী সুখ দায়িনী মাত, তুমি সবসময় যে তোমার শরণাগত হয়, তোমার আশ্রয়ে এসে যে তোমাতে অবগাহন করে, তুমি তাকে সবসময় সুখ প্রদান করো। ভাগীরথী সুখ দায়িনী মাত, তব জল মহিমা নিগমে খ্যাত, তুমি যে জল রূপে এই নিগমে খ্যাত, এই যে মানে ধরিত্রীর উপরে বিচরণ করছো জল রূপে, তোমার মহিমা কেউ জানে না। এর মহিমা কেউ জানে না। সুতরাং হে গঙ্গা দেবী, যদি এই প্রকার ফর্মুলা মেনে তোমাকে যদি কেউ অবগাহন করে তাহলে কি হবে? কুরু কৃপয়া ভব সাগর পারম, তুমি তাকে কি করো? এই ভবসাগর থেকে একদম পার করে দাও। এইসব হচ্ছে গঙ্গার মহিমা। তা ওইখানে প্রবাদ আছে, যদি কেউ একবার ওই ঘাটেতে গিয়ে আর ফর্মুলা মেনে যদি কেউ স্নান করেন তো তার আর পুনরায় এই জগতে আর আসতে হবে না, জন্মগ্রহণ করতে হবে না। জন্ম মৃত্যুর যে যন্ত্রণা তাকে আর ভোগ করতে হবে না। সে মাতৃকুক্ষিতে আর কোনোদিন প্রবেশ করবে না। নিত্যকাল ওই গঙ্গা দেবী যেমন তিনি নিরন্তর ভগবানের পদাশ্রয় থেকে তিনি ভগবানের সেবা লাভ করেন, ওই রকম গঙ্গা দেবীর আনুগত্যে তিনি কি করবেন? ভগবানের নিত্য সেবায় তিনি ব্রতী হয়ে যাবেন। এই হচ্ছে কাশীধাম।
তা ওই যে রাজা তিনি রাত্রে স্বপ্ন দেখলেন, তিনি ওই স্থানেতে চলে গেছেন দশাশ্বমেধ ঘাটে, আর গিয়ে তারপরে ওনার ঘুমটা ভেঙে গেছে। তারপরে কি ঘটনা ঘটেছে আর তার মনে নাই। তো উনি তখন কি করলেন, হায় হায় আমি কিভাবে যাব এখানে, হ্যাঁ কাশী তো এখানে নয়, তাহলে আমি কিভাবে যাব। এখন অনেক কষ্টে সৃষ্টি যে কোনো প্রকারে হোক, কোনো প্রকার কাউকে অবলম্বন করে হোক উনি কাশীধাম পৌঁছে গিয়েছে। আর হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে, কখনো হামাগুড়ি দিয়ে দিয়ে ওই দশাশ্বমেধ ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে। এখন ওর ওই যে গলিত কুষ্ঠ আর পচা গন্ধ তার গায়ে থেকে বেরোচ্ছে, সবাই তাকে ঘৃণা করে সব দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আর কেউ তার কাছে যাচ্ছে না, তার দিকে ফিরেও তাকাচ্ছে না, ফিরেও তাকাচ্ছে না। এই করতালটাকে কে ইয়ে করছে, তো ফিরেও তাকাচ্ছে না। এরকম অবস্থায় ও তখন নিজেকে অত্যন্ত অপরাধী মনে করে, যে হায় হায় এ কি করলাম আমি, এখানে কত সাধু সন্ত তারা সব স্নান করেন, আর তারা তো আমার এই অবস্থা দেখে তারা নিজেরাই অত্যন্ত ঘৃণার সহিত আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা সরে যাচ্ছে। আমি কি এদেরকে বিঘ্ন ঘটালাম? আর যদি বৈষ্ণবদের আমি বিঘ্ন ঘটাই তাহলে তো আমার অপরাধের শেষ নাই। কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম, কে আমাকে এই স্বপ্নে এখানে আসার জন্য প্রেরণা দিল আমি জানি না। এই বলে সারা দিন চলে গেল। ওইখানে এক সাইডে চুপচাপ শুয়ে আছে, বসে থাকতেও পারে না বেচারি, হ্যাঁ শুয়ে আছে। আর ওই রকম গায়ে থেকে মাছি উঠছে, গন্ধ বেরোচ্ছে, নানা রকম অবস্থায় এইরকম আছে। এই করতে 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 ধীরে 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 রাত্রি হয়ে গেল, 10টা বেজে গেল, 11টা বেজে গেল, কেউ তার কাছে আসলো না। সারাদিন কিছু খাওয়া নাই, কেউ খেতেও দেয়নি কিছু। এইরকম অবস্থায় হয়তো ওইখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এইরকম চিন্তা করে সে পড়ে থাকলো। এক এক করতে করতে যখন রাত্রি 12টা বেজে গেল, তখন সব শুনশান হয়ে গেল, আর কেউ থাকে না। হ্যাঁ, 2-1 পুলিশ টুলিশ সরকারি কর্মচারী তারা ঘোরাফেরা করে। কিছু পর্যটক যারা একদম গঙ্গার নিকটে হোটেল টোটেল নিয়েছে তারা একটু ঘোরাঘুরি করে। এরকম করছেন, এমন সময় একটা জটাজুট ধারী একদম নবযৌবন জটাজুট ধারী অত্যন্ত সুমূর্তি, তিনি ধীরে 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 গঙ্গায় স্নান করতে আসলেন। আর গঙ্গায় স্নান করে দিয়ে আর তারপরে তিনি কি করেছেন, ভিজে কাপড়টা নিয়ে আসছিলেন, আর আনতে আনতে কোনো রকম ভাবে ওই কাপড় থেকে 1 ফোঁটা জল ওই রাজার গায়ে পড়ে যায়। কাপড় থেকে, সাধুর কাপড়, রাঙা বসন, এটা সাধারণ জিনিস নয়। এটা মন্ত্রপুত করে গুরুপাদ পদ্ম তিনি যখন কোন সন্ন্যাসীকে এই রঙিন বস্ত্র, সন্ন্যাস বস্ত্র প্রদান করেন, এটা যজ্ঞে উৎসর্গ করতে হয়। যজ্ঞে উৎসর্গ করে মন্ত্রপুত করে তারপরে এই বস্ত্র ধারণ করার গুরুদেব নিজেই আদেশ প্রদান করেন। হ্যাঁ, তখন এই বস্ত্র সাধারণ বস্ত্র থাকে না। তা এখন ওই সন্ন্যাসী ঠাকুর, জটাজুট ধারী সন্ন্যাসী ঠাকুর, তিনি কি করেছেন, যখন কাপড়টা ধুয়ে নিয়ে এরকম ঝুলিয়ে নিয়ে আসছে, এক হাতে আছে কমণ্ডল আর বাম হাতে আছে তার তিতা বস্ত্র। তিতা বস্ত্র মানে ভিজা বস্ত্র, আর ওর থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, আর ওই বস্ত্র থেকে 1 ফোঁটা জল ওই সন্ন্যাসীর গায়ে লেগে যায়। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তার সেই সমস্ত সেই ব্যাধি আর কোথায় কি সব যেন চোখের পলকের মধ্যে সব নির্বাপিত হলো। আর তিনি অত্যন্ত সুস্থ সবল হয়ে একদম সেই রাজার যে রূপ
সেই রূপ ধারণ করে, আর তিনি চকিত হয়ে গেলেন, এ কি এমন? শাস্ত্রে বলেছেন, নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, তাই না? আর এখানে দর্শন তো পেয়েছেন, তবে তিনি কে? একজন জটাধরধারী সন্ন্যাসী, এটাই তিনি দেখছেন। ডান হাতে আছে তার কমণ্ডল, বাম হাতে আছে তার ভিজা বস্ত্র, এইরকম আসছে। আর তখন যখন উনি এইরকম সুস্থ হয়ে গেলেন আর সন্ন্যাসী এগিয়ে গিয়েছিলেন, উনি ছুটে গিয়ে তখন সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছেন। আপনি কে? আপনার কৃপায় আজকের আমার এই যে নরোত্তম দাস ঠাকুর লিখছেন, এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। এই ভব সমুদ্রের মধ্যে মায়াদেবীর কষাঘাতে আমরা প্রত্যেকেই জর্জরিত, প্রত্যেকেই জর্জরিত। যদি কোনো সাধুর ওই প্রকার অহৈতুকী কৃপারূপ দৃষ্টিরূপ জল যদি আমার উপরে সিঞ্চিত হয়, তাহলে আমার উদ্ধার হয়ে গেল। কিন্তু ওই জন্য বলেছেন, নিষ্কপটমতি বৈষ্ণবের পতি, এই দশা কবে পাব? কবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। এইসব কথাগুলো মহাজনগণ তাহারা লিখেছেন, এত সস্তা নয়, তাহারা নিজের জীবনে উপলব্ধি করে এই সমস্ত কথাগুলো লিখেছেন। তারা নিজের জীবনে উপলব্ধি করেছেন, হৃদয় থেকে তারা অনুভব করেছেন, তারা অন্তর্দৃষ্টিতে তারা দর্শন করেছেন। তবে না তারা এই সমস্ত জিনিসগুলো আমাদের মতো সাধক সাধিকার জন্য তারা এই সমস্ত বিষয় রেখে গেছেন। কিন্তু হায় রে কলিকাল, হায় রে দুর্ভাগ্য আমাদের, হায় সাধক সাধিকা আমাদের। তাতে একটু আগেই আমরা কীর্তন করেছি, হরি হরি কৃপা করে রাখো নিজ পাদে, হইয়া মায়ার দাস। আমরা কৃষ্ণদাস হতে পারিনি, মনে ভাবছি আমরা বামন গোস্বামী মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমরা পর্যটক গোস্বামী মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমরা অমুক মহারাজের কাছ থেকে অমুক মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, সুতরাং আমরা মুক্ত, মায়া মুক্ত হয়ে গেছে। অত সস্তা নয়। মায়ার কবলে কবলিত হয়ে নিরন্তর আমরা পায়খানার বৃষ্ঠা গর্তে হাবুডুবু খাচ্ছি। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে, হরি হরি কৃপা করি রাখো নিজ পদে। কীর্তনের মিনিং গুলো এত সুন্দর, এবং এগুলো তাহারা নিজের জীবনে উপলব্ধি করে তারা এই সমস্ত কথাগুলো আমাদের জন্য এই হতভাগা হতভাগীদের জন্য তাহারা কষ্ট করে ভক্তি বিনোদ ঠাকুর তাহারা লিখে গেছেন। নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, এনারা বহু পরিশ্রম করে, বহু কষ্ট স্বীকার করে, দিন রাত খাওয়া নিদ্রা বন্ধ করে এই সমস্ত করেছেন আমাদের জন্য। কিন্তু আমাদের ওই যে কি বলছেন, মোর কর্ম মোর হস্তে গলায় বান্ধিয়া, কুবিষায় বৃষ্ঠা গর্তে দিলক ডারিয়া। আমার কর্ম আমাকে হাতে পায়ে বেঁধে আর বৃষ্ঠা গর্ত মানে পায়খানার চৌবাচ্চাতে ফেলে দিচ্ছে। পায়খানার চৌবাচ্চা মানে এই সংসারটা হচ্ছে পায়খানার চৌবাচ্চা। সংসার এটা হচ্ছে বিষ্ঠা গর্ত। এই জন্য নরোত্তম দাস ঠাকুর অন্যত্র বলেছেন, এই সংসার সারহীন, এতে মজে অরবাচেন, ইহাতে বিরক্ত মহাশয়। এই সংসারটা হচ্ছে
সারহীন, এটা বিষ্ঠার গর্ত, এতে মজে অর্বাচীন। যারা মূর্খ, যারা বোকা, তারা এই সংসারের মধ্যে সংসারের নানা প্রকার জিনিস গায়ে মেখে তারা ঘুরে বেড়ায়। তখন সেই রাজা যখন এইরকম দুটো চরণ জড়িয়ে ধরেছেন, কে আপনি? আপনার কৃপায় আজকের আমার এই কুষ্ঠ ব্যাধি দূরীভূত হলো, আপনি কে বলুন? তখন তিনি নিজেই তার রূপ ধারণ করলেন। কে তিনি? তিনি হলেন স্বয়ং ভোলেনাথ, কাশীপতি, কাশীনাথ, শিব ঠাকুর। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। এই পৃথিবীতে নয়, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছেন, সমস্ত বৈষ্ণবের হচ্ছেন তিনি অগ্রগণ্য। কেন? এই জগতে যত বৈষ্ণব আছেন তারা একটি মুখে ভগবানের নাম করেন, আর শিব ঠাকুর হচ্ছেন তিনি 5 মুখে ভগবানের নাম করেন। আমরা কত রকম সজ্জায় সজ্জিত হই নানা প্রকারে, আর শিব ঠাকুর তিনি ভগবানের নাম করতে করতে এতই তিনি আত্মভোলা, তিনি কোনো বসনটা পরিধান করার সময়ও তার নাই। কোনদিন ভাবা ভোলেনাথ তিনি দিগম্বর, আর কখনো কখনো তিনি চর্মাধর। চর্মাধর মানে কখনো বাঘের ছাল, কখনো হরিণের ছাল, কখনো গাছের ছাল, এইসব পরে দিন কাটায়। আমাদের একটা মেয়েদের ঘরে ঢুকলে ড্রেসিং টেবিলের সামনে কত রকম সাজানো বস্তু, সব সেজে গুজে আমরা শাঁকচুন্নি হব, সেজে গুজে শাঁকচুন্নি হব। বাবার আমার ওসব মাখার সময় নেই। শ্মশানে মশানে ছাই ভস্য মেকেই ঘুরে বেড়ায়। আর তার বউটা ওই প্রকার, মা কখনো দিগম্বরী, কখনো পট্টধরী, পট্টের শাড়ি কখনো কখনো পরেন, আর কখনো মা আমার দিগম্বরী। ওসব সময় নেই। তারা ভগবানের নাম করতে করতে এত তারা আত্মভোলা, তাদের ওসব করার সময় নেই। আমরা কি করি? বুড়ি হয়ে গেছি তাও ভুরু প্লাক করব। বুড়ি হয়ে গেছি ভুরু প্লাক করব। ভগবান যেটা দিয়েছেন ওটাতে আমি সন্তুষ্ট নয়। কেন? ওই যে শাঁকচুন্নি সাজার ইচ্ছা। ভগবান এত সুন্দর একটা ঠোঁট দিয়েছে, তার মধ্যে আবার পায়খানা লাগিয়ে ওটাকে সুন্দর করে নেব। ওটা সুন্দর হয়? রাক্ষসীর মতো দেখতে লাগে, রাক্ষসীর মতো দেখতে লাগে। ভগবান যেটা দিয়েছেন ন্যাচারাল, ওটার উপরে কোনো কারিগর ওইভাবে তৈরি করবেন, পৃথিবীতে ন ভূত ন ভবিষ্যতি। ভগবান হচ্ছেন শ্রেষ্ঠ কারিগর। তিনি যেখানে যেটুকু দেবার তিনি দিয়ে আমাদের এই জগতে পাঠিয়েছেন। তার উপরে যদি আমরা কিছু করতে যাই, তখন ভগবান বলবেন, ও আমি যেটা দিলাম তোর পছন্দ হলো না, তাহলে যা, তোর কুকুর ছাগলের মতো সংসার করার ইচ্ছা, তোর ভারতবর্ষে আর জন্মগ্রহণ করতে হবে না। ওয়েস্ট অফ কান্ট্রিতে চলে যা, সেখানে মা বোন পিসি মাসি কোনো বিচার নেই। কুকুর একটা কুকুরের প্রতি যেরকম ব্যবহার করে, একটা মানুষ ওই রকম নারীদের উপরে ব্যবহার করে। তুই ওইখানে গিয়ে জন্মগ্রহণ কর। সুতরাং চিন্তা করবেন, হাসি পাচ্ছে না? খুব মনে হচ্ছে বাহ, মহারাজ খুব ভালো কথা বলছে, হাসির কথা বলছেন। লজ্জা থাকা দরকার। নরোত্তম দাস ঠাকুর বোকা ছিলেন। তিনি বলছেন, বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেনু আর নাহে
ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। আর প্রহ্লাদ মহারাজ কি বললেন? নৈষাং মতিস্তাবৎ, শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলছেন, নৈষাং মতিস্তাবৎ উরুক্রমাংহ্রিং পৃষত্ত অনর্থ অবগম যদর্থ মহীয়সাং ন পাদ রজভিষেকাং নিষ্কিঞ্চনানাং নবৃণীতে যাবৎ। যতই স্নো মাখন, সেন্ট লাগান, আর ভুরু প্লাক করুন, নেল পালিশ করুন, এটা করুন ওটা করুন, লাস্টের দিনে দ্বারা বন্ধু মেলে সবে শ্মশানে তো মারো লবে। দগ্ধ করে গৃহেতে আসিবে, তুমি কার কে তোমার, এবে বুঝি দেখো সার, দেহ নাশ অবশ্য ঘটিবে। যতই সাজিয়ে গুজিয়ে রাখো বাবা, ওটা থাকবে না। তাহলে দুদিনের জন্য এই জগতে এসে ওই সব করে সময় নষ্ট না করে ওই সময়টুকু একটু যদি হরিনাম করি। হরিনাম করার সময় পাই না, ড্রেসিং টেবিলের সামনে বসে বসে সাজার সময় পাই, ঘন্টার পর ঘন্টা। ঘন্টার পর ঘন্টা ড্রেসিং টেবিলের সামনে বসে বসে সাজার সময় পাই, কিন্তু হরিনাম করার সময় পাই না। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের জীবনে, মনুষ্য জীবনে আর কি হতে পারে বলুন? মনে ভাবছি সাজিয়ে গুজিয়ে রাখলে সে শরীরটা অনেক দিন থাকবে। না না, সাজিয়ে না রাখলে যতদিন থাকবে, সাজিয়ে রাখলে ততদিন থাকবে। একদিনও এক সেকেন্ডও বেশি থাকতে পারবে না। ডাক আসলেই সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। বলে না, এই তো সবে মাত্র ঠোঁটে লাগিয়েছি, উপরেরটায়, নিচেরটা এখন লাগানো হয় নাই, একটু অপেক্ষা করুন। বলে যা লাগিয়েছো অনেক লাগিয়েছো সারাদিন ধরে, এখন চলো, সারা বছর ধরে লাগিয়েছো অনেক, চলো এখন চলো। এই জন্যই প্রহ্লাদ মহারাজ বললেন আবার অন্যত্রে, কি বললেন? তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয় পরম। এগুলো করতে গিয়ে আমাদের আয়ু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আয়ু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয় পরম ন তথা বিন্দতে ছেমং মুকুন্দ চরণাম্বুজম। তুমি এইসব করে যতক্ষণ তুমি সময় নষ্ট করছো, ওইটুকু সময় তুমি একটু গোবিন্দের নাম করো, গোবিন্দ চিন্তা করো, তাহলে তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। পকেটের পয়সা খরচা করে হাজার হাজার টাকা দিয়ে বিউটি পার্লারে গিয়ে চুল সেভ করে আসছি, চুল কেটে আসছি হাজার হাজার টাকা দিয়ে। যদি কোনো বৈষ্ণব বাড়িতে যায়, আমার গোবিন্দের জন্মাষ্টমী ব্রত উৎসব করব, নন্দ উৎসব, 100 টাকা দেব, তখন আর বেরোবে না, তখন বেরোবে না। আচ্ছা, তো চুল কেটে এলো 1000 টাকা দিয়ে। ভগবান উপর থেকে হাসেন, দিয়ে ধন বোঝে মন, হরে নিতে কতক্ষণ। সাধুদের হাতে 10টা টাকা দিতে হাত কাঁপে, আর হাজার হাজার টাকা বাজারে গেলে কিসে যে ব্যয় করে তার ঠিক নাই। তা ভগবান এগুলো দেখেন না? ভগবান দেখেন না? বিচারক তো একজন আছেন, তিনি সূক্ষ্ম বিচার করবেন। সাধু, গুরু, বৈষ্ণব এরা তো ভগবানের সেবার জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন। এরা ব্যবসা করে না, এরা চাকরি করে না, এরা কোনো কৃষিকর্ম করে না। তাহলে এরা কোথায় পাবে?
আমাদের উপার্জিত অর্থ, কষ্টের অর্থ যদি কিছু নিয়ে সাধুর হাতে দিতে পারি, সাধু তো সেটা অপব্যয় করবি না। হ্যাঁ, 10টা টাকা দিলেও ওই 10টা টাকা জমে জমে যেদিন 100 টাকা হবে, হ্যাঁ, কোয়ালিটিতে গেল মিষ্টি, গিয়ে বলে আমার 100 টাকার মিষ্টি দেন। সে মিষ্টিটা নিয়ে এসে কি করবে? হ্যাঁ, সাধু খায়, ঠাকুরের ভোগ দিয়ে সব ভক্তদের দিয়ে দাও, যাও প্রসাদ নাও। কল্যাণ কার হলো? এই জন্য সাধুগণ যেন তেন প্রকারেণ আমাদের মঙ্গল চিন্তা করে, কিন্তু আমরা ওটা বুঝতে পারি না। এই জন্য এখানে দুটো রাস্তা আছে। ভগবান গৌর সুন্দর তিনি ওই স্বরূপ দামোদর এবং রায়রামানন্দকে বলেছেন, প্রভু বলে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, আর 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এসব বিচারগুলো শাস্ত্রের মধ্যে খুব সুন্দর। বিশেষ করে সাধু সেবার কথা মহাপ্রভু নিজেই তিনি সাধু সেবা করছেন। হরিদাস ঠাকুরকে কোলে উঠিয়ে নিয়েছেন তার প্রাণহীন কলেবর। হরিদাস ঠাকুরকে নিয়ে তিনি বলছেন, হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবৃষ্ট হইয়া। হরিদাসের মহিমা কহিতে হইল প্রভুর পঞ্চমুখ, হরিদাসের মহিমা কহিতে বাড়ে প্রভুর সুখ। ভক্ত চরিত কথা ভগবান নিজেই বর্ণনা করছেন। আবার তাকে সমাধি দিলেন নিজে হাতে। আনন্দ বাজারে গেলেন, নিজে আঁচল পেতে ভিক্ষা চাইছেন, আমাকে একটু ভিক্ষা দাও, আমি বৈষ্ণব সেবা করব, আমি বৈষ্ণবের উৎসব করব। আর আমাদের বাড়িতে যদি যাই, উনি বৈষ্ণবের উৎসব করবে, এখানে এসেছে কেন, যাও না, যদি নিজে থাকে তো করে খাও, না তো করার কি দরকার? ওরে, তুই যদি ওই বৈষ্ণবের হাতে 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা দিস, তোর 56 পুরুষ উদ্ধার হবে। ওটা তোর ডিপোজিট থাকলো বৈকুণ্ঠের খাতায়। পরের জন্মে তুই 100 টাকা দিলে 200 টাকা পাবি। বুঝিস না? সাধু কোনোদিন বিড়ি খায় না, কোনো অসৎ কাজে কোনো পয়সা ব্যবহার করে না। যেটুকু করে গোবিন্দের জন্য করে, গোবিন্দের সেবা দিয়ে নিজের জীবন নির্বাহ করে। সুতরাং এই সমস্ত বিচারগুলো আমাদের দেখতে হবে, নিতে হবে। সেই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাহার শুভ তিরোভাব তিথি আগামী পরশ্য বুধবার, তো আমি তো এখানে থাকবো না, দুঃখের বিষয়, কারণ থাকতে পারলে